বাগে বন্দি হরিচাঁদে, যার জন্য পরাণ কাঁদে, লোভিতে রাতুল চরণ খান। আমি অতি ক্ষুদ্র মনা, আমার তো নাই কোনো সাধনা, কেমনে পুজিব ভগবান। তুমি উদ্ধারিতে জীবের ভার, যুগে যুগে হও অবতার, তব গুণের দিতে নারী সীমা। আমি কত অপরাধে অপরাধী, তোমার চরণে হয়েছি বাদী, তবু তুমি নিয়ত করতেছ ক্ষমা। কলির কলুর বিনাশিতে আসিয়াছ এই ধরাতে, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ হরি, অজ্ঞানন্দ তার বসে ডুব দিলাম না তব প্রেম রসে, আমি শুধু মিশাই ঘুরে মরি। তোমারই ওই প্রেম ফাঁদে ধরা দিয়ে তার চাঁদে, বিশ্ববাসীর করিল কল্যাণ, তারই পূর্ণ বিকাশ দেখি, সহস্তে দিলেন লিখি, শ্রী শ্রী হরিলীলামৃত খান। কলির কলুর বিনাশ হেতু আনিয়াছ নামের সেতু, সকল গুণ নামের মাঝে দিলে, সকল জ্বালার হয় অবসান, তব পদে পায় স্থান, রসনাতে হরিনাম নিলে। পরিদৃশ্যমান বিশ্বখানি তোমারই ইশারায় জানি, সকলই হইল উদ্ভাবিত, রবি শশী তারা দলে তোমারই ইশারায় চলে, জগৎ হলো আলোকিত। বিটপিরই শাখে শাখে দইয়েলে কইয়েলে রীতি ডাকে, ভ্রমর ভ্রমরি করে গুণ গুণ, পাপি আর সুমধুর তানে, কি আনন্দ জাগায় প্রাণে, ভাবুক রহে ভাবেতে নিপুণ। ফুল বনানীর ফুলের মেলায়, বসন্তের প্রশান্ত খেলায়, পিক কণ্ঠে উঠে নবীন তান, ফুলের গন্ধে আমোদিত, অলিকুলো সমদিত, বুকে নিয়ে প্রীতিমাখা গান। অনিলের অমল প্রভায় তরঙ্গিনী তরঙ্গ দোলায়, চিত্তে দোলায় নিত্যের জাগরণ, ফুটন্ত ফুলের গন্ধে বাতাস বহে মৃদু মন্দে, আনন্দে নেচে ওঠে মন। অনন্ত প্রকৃতির মাঝে প্রকৃতি যে ভাবে সাজে, তুমি তো সব কারণের কারণ, বিধি বিষ্ণু পুরন্দরে তোমারই ধ্যান করে লোভিত রাতুল চরণ। আমি অতি ক্ষুদ্র মানা, আমার তো নাই সাধনা, কেমনে বুঝিব ভগবান। কামক্রোধ নিয়ে আমি তোমায় ভুলে আছি স্বামী, আমি তো হই অতীব অজ্ঞান। ঘরে যাহা ছিল মাল সব করেছি পয়মাল, কিছু রাখি নাই তোমার জন্য, তুমি নিজ গুণে শ্রীচরণে স্থান দিও, আভাজনে কাতরে মিনতি জানাই, তুমি কৃপা করো যারে, সেই তোমায় পেতে পারে, তাছাড়া তো পাওয়ার উপায় নাই। যাক, মনশিক্ষা বেশি বলে কার জন্য এই সভা তলে একখানা সুর তুলে একখানা গান গাই। হায় আমার হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা, আমরা আল্লাহ হরি গড যে যা বলি, ভাষার বেলায় ব্যবধান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা। আমরা দেখো একটা দ্বন্দ্ব আমাদের রয়েছে, আল্লাহ হরি গড, আমরা বলি হরি, মুসলমান বলে আল্লাহ, খ্রিস্টান বলে গড, কিন্তু ব্যক্তিতে একজন, আল্লাহ হরি গড, যে নামে তারে ডাকে একজন। তে গোলমালদা কিসের কদ দেখি, আমরা আল্লাহ হরি গড যে যা বলি, ভাষার বেলায় ব্যবধান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা, কলির জীবের দুঃখ হেরি, ক্ষীরদের লক্ষ্মী হরি। কলির জীবের দুঃখ হেরি, ক্ষীরদের লক্ষ্মী হরি। শান্তি হরি রূপ ধরি, শান্তি হরি রূপ ধরি, এ
এসেছে দুনিয়ায়। হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা। ওরা কালি প্রেমের মেলা, জাতির পাতি সব ধুয়ে যায়। ওরা কালি প্রেমের মেলায় জাতির পাতি সব ধুয়ে যায়। ছত্রিশ জাতি এক পাতে খায়, তিন কড়ি পায় পুনঃ প্রাণ। হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা। তিন কড়ি তো মুসলমান, তার তো কাহিনী সবাই জানেন। ছোট করে বলি, ওই ওড়াকান্দি ওই দক্ষিণ দেশ থেকে বহু লোক আসে ঢাঙ্কা ঢাঙ্কা বাজায় নিয়ে। তিন কড়ি ওর জমিতে, ওই জমি আড়াআড়ি হবে। ও যে দাঁড়াইছে, ভাই আমার জমির মধ্যে দিয়ে যেতে হবে, আমার এই বাঙেই হয় আর মরিয়ে মরিয়ে যায়। তা তোমরা আমার কথা নেবে, আমার জমির মধ্যে দিয়ে যাবা। যদি ঠাকুর, তোমার ঠাকুর কেমন শক্তিশালী বোঝা যাবে। যদি সেরে যায় আর না মরে, তা আমি এই ঠাকুর বাড়ি ভাঙে নিয়ে যাব। এখন ঢাক দিয়েছে, গেছে ডাঙ্কা বাজায় চলে গেছে। ঠাকুরে কি ভাই, তার কিন্তু আর বাঙি টাঙি মরে নাই। বড় একটা মেলার সময় বড় একটা বাঙি নিয়ে ঠাকুর বাড়ি নিয়ে গেছে। এখন সমস্ত মেয়েরা খেপে গেছে, ওই মুসলমান হয়ে হিন্দু ধর্মে যাচ্ছে, ব্যাপারটা কি? সব মৌলানারা এমনি মুসলমানরা খেপে গেছে, সালারে কি করে জব্দ করা যায়। তো একদিন বলতেছে তিন কড়ি, ও ভাই তোমরা তো জমি লাগায় বেড়াও, আমার একটু জমি আছে, লাগায় যদি দেও পাশে ভারী উপকার হয়। হ্যাঁ হ্যাঁ দেবো। কোথায়? তো বীজ কোথায়? অমুক জায়গায়। জমি কোথায়? অমুক জায়গায়। সব বলিছে। কাছে দেখো, আমি তোমাদের দুটো খাবার দেব, মনে আছে এই ভাবো, তোমার দুটো খেতে দেবো। তা ভাই আমি আর আসতে পারবো না, তোমরা লাগায় যেও, আমি একা মানুষ তো, বাজার করবো, সব কিছু করতে হবে। ঠিক আছে, তোমার আসতে হবে না। আমরা জমি দেখলাম, পাতো দেখলাম, আমরা মেরে লাগাই দিয়ে আসবো। এখন মেরে নিয়ে গেছে, ওকে মনে দুষ্টমি আছে, করছে কি, ওই ঘোড়া না ফুটে আগা ফুটে থুইছে। শালা যেমন মুসলমান ধর্ম ত্যাগ করে তুমি হিন্দু ধর্মে গেছো, শালা তোমার দেখাচ্ছে গোড়া ফুটি নেই, আগা ফুটে থুয়েছে। এখন খেতে দিয়েছে, খুব ভালো ভালো খেতে দিয়েছে। এখন 4-5 জন একসাথে জায়গায় বইছে, মানে খাচ্ছে, আর এ ওর মুখের দিকে চাচ্ছে। হায় রে, এমন খাবার তো আমরা জীবনও খাই নাই। কত বিশ্বাস করি আমাদের জন্য খাবার দিচ্ছে, আমরা কাজটা করলাম কি? এর দিকে ওসাচ্ছে, ওর দিকে ওসাচ্ছে, এই চাই করছে আর খাচ্ছে। এদিকে ঠাকুরের এমন একখান কালো মেঘ হয়েছে, কালো মেঘ দেখছি সবাই প্রবল বেগে চলে আসছে। ওই জমির উপর যে নামিছে বৃষ্টি, দেদে আসছে বৃষ্টি, কাক শিল যা আছে, মাছ ধরার জন্য সব ওই পথে মাছ ধরেছে, মাছ চলতেছে, আর পাড়ায় পাড়ায় সব নিচে ফেলছে, বুঝছো? ওই গোড়া উপরে ছিল তো, ওই মাছ ধরেছে আর পড়াইছে সব, ওই যেই উপরে পড়া লাগে টপ করে ওইটা উঠে যায় উপরে, এই হয়ে গেছে। এখন ওরা তো খাইছে দিয়েছে, বৃষ্টি ছাড়াই গেছে, ওরা বসে দিয়ে একটু দিয়ে আসে কি কদ্দূর কী হয়েছে। হ্যাঁ, সে দেখি সব ধান দাঁড়ায় গেছে, খাড়া হয়ে গেছে, জেগে গেছে। শালা রে, এভাবে তো পারলাম না জব্দ করতে, এই আছে অবস্থা। এখন ওকে মনে রয়েছে, শালা তোরে শাস্তি দেবই, ভাল পাই নেই। তা সে জমিতে খুব ভালো ধান হয়েছে, তা কীভাবে শাস্তি দেবে? ওই সাত দোয়ার ওপারে এক হরিবুলারা আছে, হ্যাঁ, তাই বলছে, ও ভাই তিন করি, ওই আমাকে কাছে বলিয়ে দিয়েছে
ওই পারে যে হরিভক্তরা আছে তোমার যেতে বলছে। তোরা যাবি নি? তাই হ্যাঁ যাবানি। আমাকে নিয়ে যাবো না কেন? যাবানি, চল। এখন ওরা তো যাওয়ার জন্য রেডি আছে। এখন ওরা নিয়ে গেছে, নৌকা পার হতে হবে 18 ভাই। এখন করছে কি, 18 ভাইয়ের মধ্যে যেয়ে বলছে, এই শালা তুই আছে মুসলমান, কেন চলে গেলি হিন্দুর দলে? তোরে আজকে দেবো জলের তলে, থাক। আর বাস্তা বের করেছে, বড় বাস্তা। এই ধর, এই ধর। 4-5 জন তো সে একাকি করে। ও দেখছে নিরুপায়, আর তো কেউ নাই। ও সব করে রয়েছে আর ডাকছে, বাবা গুরুচাম, বাবা গুরুচাম, তুমি যা করো। ও মানে কোনো করি নেই। সেই মুখ বেঁধে সে বস্তার মধ্যে ভরিয়ে মুখ বেঁধে ছেড়ে দিয়েছে জলের ভিতরে। 18 বাইতে ছেড়ে দিয়েছে। এখন সবাই তো বাড়ি চলে আসে, আর কোথাও শালারে দিছি, এবার আর শালার উপায় নাই। এখন বাড়ি এসে দেখে ওর ছলের কলেরা, ওর বাড়িতে দেখে ওর বোর কলেরা, ওর ওই কলেরা ধরতেছে, যেটা হচ্ছে সেটা হতেছে, বুঝছেন? মৌলভী দাঁড়ে গেছে, আর মৌলভী আসে দেখে ফির ফার করছে, কোনো ফির কাজ হচ্ছে না। এই শালারা তোরা কী যেন করেছিস, এ কোনো তাই কাজ হচ্ছে না, ব্যাপার কি বল, সত্যি কথা বল। বলে, আমরা 3 করেছি তো এইভাবে ফেলাইছিলাম। তাই তো আর কোনো উপায় নাই, চলে যা ওড়াকান্দি, যদি বাঁচতে চাস ওড়াকান্দি চলে যা। আর সেই কয়জন তো চলে গেছে ওড়াকান্দি। যাই গুরুচন্দ্রে বলছে, বাবা আমাকে তো কলেরায় ধরিছে, বাড়ি ধরা, কি করা যায়, বাঁচাও, তুমি বাঁচাও। গুরুচন্দ্র বলছে, তোরা করেছিস কি? কলেরা হয়েছে কেন কদিন, সত্যি কথা ক, কি হয়েছে কি বল। মানে এ সাহেব ওর মুখ দিকেই, ও সাহেব ওর মুখ দিকেই, আর বাধ্য হয়ে বাঁচার জন্য করতে হবে যে, বাবা আমরা 3 করেছি যে এইভাবে জলের মধ্যে ফেলাই দিয়েছি, এই করতো, আমরা হিংসা করে এই করেছি। দেখ দি কী অপরাধ করেছিস তোরা, কত অন্যায় করেছিস। সরল সহজ লোক, তোকে ভালো ভালো খাওয়ালো, তারপরে এই করলি তোরা। তা আমি এর কিছু করতে পারবো না, কোনো মতে পারবো না। এর ভাও ধরা ধরেছিস 4-5 জনে, আর আমি কী করব? মারিয়েছিস একজন রে, আমি তার কী করবো? তারে নিয়ে আয়। সে কোন জায়গায়? সে তো মরিয়ে গেছে, সে জলের তলে। তাই, আচ্ছা ওই কোনায় একটা বস্তা আছে, বস্তাটা নিয়ে আয় তো। খাওয়া করি ঘরের মধ্যে কোনায় রয়েছে, ঠাকুর উঠে উঠেছে, নিয়ে আয় বস্তাটা, নিয়ে আয়। বস্তাটা আনছে, খোল। যখন বস্তা খুলেছে দেখেছে 3 করি। বাবা গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ, হরি বল, হরি বল, হরি হরি বল। বাবা গুরুচাঁদ বলে ডাকছে, চোখের জলে তো মুখ ভাসিয়ে যাচ্ছে। তারপরে উঠছে, এসে পাই জড়া ধরছে, বাবা এই বাসা, একে বাসা, সব করে করে রাখছি। আমি তো কিছু জানি না বাবা, যা করেছে তুমি করেছো, বাসাও যা, আর হবে না, যা। এই আছে তাই ওরা কাঁদি প্রেমের মালায়, জাতির পাতি সব ধুয়ে যায়, 36 যাতে এক পাতে খায়, 3 কড়ি পায় পুনঃপ্রাণ। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা। খ্রিস্টান ধর্ম প্রচার আসে, ও খ্রিস্ট ধর্ম প্রচার আসে, মীর সাহেব এলেন বাংলাদেশে, গুরুচাঁদের ভাবাদর্শে গৃহ
ধর্মে লয় স্থান। হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা। খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য মীর সাহেব এসেছিলেন বাংলাদেশে। যখন বাংলাদেশে আসলেন তখন বললেন যে মীর সাহেব, তুমি তো খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসছো, তুমি ওরাকানে যাও, গুরুচাঁদের বহু লোক আছে। এক গুরুচাঁদ যদি মানাতে পারো তাহলে বহু লোক তোমার হয়ে যাবে, তুমি সেই জায়গায় যাও। তা গেছে গুরুচাঁদ ধারে, তা বলছে যে আমি তো আসছি, আমরা তো খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য আসছি। তো শোনেন, আপনারা তো উচ্চ অঙ্গের সবচেয়ে শিক্ষায় শিক্ষিত, সব দিক দিয়ে পারদর্শী, আর আমরা এর কিচ্ছু জানি না, গণ্ড মূর্খ আমরা। তো যদি আমাদের লেখাপড়া শেখাতে পারো, তোমাকে ধর্ম কী আছে আমরা পড়িয়ে শুনে জানতে পারি, তাহলে তোমাকে ধর্ম গ্রহণ করতে পারি। বলে কী করে আমরা তোমার ধর্ম মানব, দেখো বুদ্ধি কেমন। তাই ঠিক আছে। তারপর থেকে কিন্তু আমাকে শিক্ষার আলো ঘরে ঘরে এসে গেল। পুরাকান্দি হাই স্কুল হলো, এমনি পাঠশালা হলো, হাই স্কুল হলো, পড়াশোনা আরম্ভ হয়ে গেল। তারপরে বেশ শিক্ষিত হয়েছে। তারপর বলছে কি যে আপনি তো আইছেন খ্রিস্টান ধর্ম প্রচার করতে, আমার বাবা তো বলে গেছিলো যে গার্হস্থ্য ধর্ম, এটা গার্হস্থ্য ধর্ম, কলিতে গার্হস্থ্য ধর্ম। তো গার্হস্থ্য আবার ধর্ম হয় নাকি? তাই আমার বাবা তো বলে গেছে হয় নাকি রে। তাই শোনেন, এই গার্হস্থ্য ধর্মটা কেমন। এক ভদ্রলোকের দুটো মেয়ে, বড় মেয়ে লেখাপড়া শিখেছে আর ছোটো মেয়ে মোটামুটি লেখাপড়া জানে। তা লেখাপড়া শিখে বলছে, বাবা আমি তো অনেক কিছু বইপত্র পড়ে দেখেছি, এই সংসারে থাকলেই সাধন ভজন হয় না, তা তোমরা আমার ঠেকায় না, আমি একটু বনে গিয়ে সাধনা করি। মানে মেয়ে বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, তৎকালীন তো লেখাপড়া ছিল না, ওই গুরুচাঁদের ওই মীর সাহেবের জন্যে লেখাপড়া শিখেছে। তারপরে কী কবে, মা বাবাকে যাও, তাই সে চলে গেছে ওই সাধনা করতে। আর একটা মেয়ে আছে, সে বড় হয়েছে। এই বাবু তুই কি করবি? বলে, বাবা মা তোমরা যা করো আমি তাই করব। তো যা তোরে বিয়ে দেবো। বলে দাও। ওরে বিয়ে দিয়েছে। সে স্বামীর ঘরে থাকে। সে স্বামী মানে এমন স্বামী পরায়ণ, এমন নিষ্ঠা স্বামীর প্রতি। স্বামী মাঠে কাজ করে, ও বাড়ি বসে দেখতে পারে আমার স্বামী কাজ করতেছে, এখন একটু বিশ্রাম করতেছে, তাহলে জল লাগবে, ও তাড়াতাড়ি জল নিয়ে চলে যায় স্বামীর দ্বারে। তুমি একটু লাঙল শ্বাস করছে, তুমি একটু বিশ্রাম করো, একটু বিশ্রাম করে জল খেয়ে নাও। তো আমার জল পিপাসা লাগছে, তুমি ঠিক বলে কে আমার মনটায় কষ্টে কত সময় কাজ করতেছ, তোমার জল নিশ্চয়ই পিপাসা হয়েছে, তাই চলে এসে বুঝো। সে গৃহধর্ম করে। আর উনি করছে একেবারে একদিন মানে একটা বক উড়ে যাচ্ছে উপর দিয়ে, তো পট করে পায়খানা করে দিয়েছে। ও বড় মেয়ে বলছে, কি আমি তো কোনো অন্যায় করি নাই, তুই কেন বক আবার পায়খানা করলি? উপর মশাইয়ে পড়েছে, রাগ করে বক ভস হয়ে গেছে। তো ভাবছে কি আমার সাধনা বোঝানো হয়ে গেছে মনে হয়, বক মেরে ফেলছি, আমার সাধন বোঝানো পূর্ণ হয়েছে, যাই বাড়ির দিকে যাই। বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ি আসার পথে ওর বোনের বাড়ি। তো বলছে বাড়ি যখন যাবো, বোনের বাড়ি তো আমার আসতেই হবে, তা আগে বোনের বাড়ির দিকে যাচ্ছে, ওই বাড়ি আগে যাই। ঠিক আছে। তা এর মধ্যে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি নামলে স্কুল ঘরে বইছে। তারপর যে ছাড়াইছে, এখন জল বৃষ্টিতে, এত বড় বৃষ্টি, খুব স্রোত হয়েছে, মাছ চাষ চলতেছে, জ্যাগা ভগা অনেক কিছু আর কি যাচ্ছে, খাচ্ছে। ও পার হয়ে যাবে, কাপড় উঠে যাচ্ছে। এটা কাক আর সুপনিতে রয়েছে, খাবে, কিন্তু এর মধ্যে ও আইসে ছেলে তাড়াতাড়ি উড়িয়ে চলে গেছে, আর ডেনার বাড়ি লাগছে এই জায়গায়। কি কাক, তোর এত বড় আসপার্দা, তুই আমার বাড়ি দিলি, আমার আঘাত দিলি, যা। যেই চাই বলছে বস হয়ে গেছে। এখন তো পারে ওপার গেছে,
বোনের বাড়ি যেতে হবে। একজন যাচ্ছে, এ ভাই কোন যাচ্ছে? আমি অমুক যাচ্ছে। আমার বোনের বাড়ি দেখছে? বলে হ্যাঁ। তোমার বোনের কইও তোমার দিদি আসতেছে। মানে কতদিন আগে চলে গেছি তো, যেই সংবাদ পাবে আমার বোন তো দৌড়তে আসবে। হ্যাঁ, কিন্তু ওর বোন আর আসে নাই, ও যাচ্ছে, বলে দিচ্ছে ওই জায়গায় আস্তে আস্তে যাচ্ছে। বাড়ির সামনে যেন ওই জায়গায় দাঁড়ায় ফুরিয়ে দেখতেছে। ও যায় নাই, কিন্তু ও দেখতেছে কি ওর স্বামী মাঠের তা এসে স্নান করাইয়ে ভাত নিয়ে মাখায় দিচ্ছে, খাওয়াই দিচ্ছে, খাও। ও ভাবছে কি আমার দিদি তার বোনের বাড়ি আসবে, সে জানেই কোন জায়গায় তার বোনের বিয়ে দিয়েছে, সে আসুক না, আমি আমার স্বামী কত কষ্ট করেছে, এই সময় যদি খাবার খাওয়াই। এখন ও ওইখানে এসে তার রাগ হয়ে গেছে। হ্যাঁ, আমি তার দিদি আসলাম, সেই এত কামনায় মজে গেছে, আমার দেখি মানে লক্ষ্যই নাই। হ্যাঁ, বলছে দিদি, হ্যাঁ আমি চেগাও নই, বকও নই, হ্যাঁ কাকও নই। যা করলে দিদি, যা পেয়েছিলে এই বকা আর কাক মেরে সব শেষ করে দিলে। ওই শুনে বলছে আমি কাক বগা মারছি, ও ঠিক ভালো কী করে? এখন রাগ আর নাই, ওই ঠিক ভালো খেলি, আমি করলাম ঠিক ভালো কী করে? তা আস্তে আস্তে তো আইসি, দিদি বসো, খাওয়াই দিই, খাওয়াই দিয়েছে। আর কাছে বোন আমার একটা কথা জবাব দাও। কি? যে আমি যে বক মেরেছি আর কাক মেরেছি তুমি জানলে কী করে? দিদি তুমি তো সংসার ত্যাগ করে চলে গেলে, আর আমি গৃহধর্ম পালন করতেছি, ঠাকুরের গৃহধর্ম, গার্হস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ আসিও বলিতে আমার গৃহধর্ম দিয়েছে। আমি স্বামীকে এমন ভালোবাসি, আমার স্বামী যে দেশে থাক আমি বাড়ি বসে দেখতে পারি আমার স্বামী কী করছে, দুঃখে আছে না কষ্টে আছে। বুঝি যেই জল খাই আমি জল নিয়ে যাই, খিদে লাগছে খাবার নিয়ে যাই, আমরা খুব সুন্দর আছি। তো বোন বোন আমি বড় ভুল করেছি। অমনি বোনের স্মরণে পড়ছে, বোন তুই আমার গুরু হ, তোর পথে আমার নিয়ে চল, তুই বাড়ি যা, তারপরে হবে। বুঝছেন? এই হচ্ছে আমার গার্হস্থ্য ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম। তা একদিন আশ্চর্য ঘটনা শোনো, ওই মীর সাহেব তার এই কথা বলেছে যে আমার বাবা এই ধর্ম দিয়েছে। বলি এ তো খুব সুন্দর ধর্ম, এ তো খুব ভালো ধর্ম, আমাকে খ্রিস্টান ধর্মে সে তো খুব সহজ সরল ধর্ম এবং শক্তি এর মধ্যে নিহিত, তো ভালো। স্বীকার করছে। একদিন করছে কি, ওর স্ত্রী খবর পাঠাইছে যে আমার শরীর খুব খারাপ, যদি দেখতে চাও দেখে যাও। আমি হয়তো বাঁচবো না, সংবাদ এসেছে। ও বলছে গুরুচাঁদ, সেই সময় গুরুচাঁদের ধারে গেছে যে আমি একটু বাড়ি যাব। কেন? আমার স্ত্রীর শরীর খুব খারাপ, আমার দেখতে চাইছে। বলে না না না, তোমার স্ত্রী ভালো আছে, পান কি? আমি সংবাদ পড়াতে বাড়ি খারাপ, তুমি বিশ্বাস করছো না, চলো তোমার দেখাচ্ছি। আরে ছাদের পরে নিয়ে গেছে, ছাদের পরে নিয়ে গেছে, আবার শুয়ে দাঁড়াও, দেখো তোমার স্ত্রী, তোমার মা দেখো। তো দেখে কি ওর স্ত্রী সুস্থ হয়ে গেছে, ওর মারে স্নান করাচ্ছে, স্নান করাচ্ছে ওর মারে, সুস্থ হয়ে গেছে। ওই দোতলায় যাই দেখাচ্ছে, উনি এগোতে গেছে, সাবধান তুমি পড়ে দেবা, এই ঘরের দোতলায়। তা ঠিক আছে, আমি চাইলে বাড়ি তোমার যা দরকার দেখো, এদিকে তুমি একটা খবর দাও। এখন ওর বউ সুস্থ হয়ে গেছে, ভবিষ্যৎ যাই আমি, আমার স্বামীর যে জায়গা আছে আমি যাই ঘুরে আসি। ও যার আগে চলে আসছে ওরাকান্দি, এখন আসছে, চলো তাই গুরুচাঁদের দ্বারে যাই। গুরুচাঁদ তো দেখাইছিল যে তোমার বউ সুস্থ আছে, সেই মানুষে তুমি আইসো যখন, তাই খবরটা সেই জায়গায় দেই, তা চলো। মানে গেছে, গুরুচাঁদ বসে আছে,
ওরা ধরে এই রাস্তা দিয়ে আসতেছে দুইজনে স্বামী স্ত্রী। এখন যত কাছাচ্ছে তখন ও ভাবতে যায় রে ইনি কিডা, ইনি তো আমার সেই মানুষ আমি যখন মরম হয়ে পড়েছিলাম। এই মানুষ আমার কাছে গিয়ে বলছে মা তোর কোনো ভয় নাই, তুই ভালো হয়ে যাবি এখনই। এই সেই মানুষ। ও দৌড়ায় যাইয়ে মীর সাহেবের আগে গিয়ে সে ঠাকুরের চরণে প্রণাম দিয়ে পড়িয়াছে, বাবা তুমি তো আমাকে বাঁচাইছিলে, এই মানুষ সেই মানুষ। ওর স্বামী অবাক হয়ে গেছে, এ কি কয়, এ কি বলে। দেখছেন এই আছে আমার হরিচাঁদ, এই আছে গুরুচাঁদ। তাই খ্রিস্টান ধর্ম প্রচার আসে, মীর সাহেব এলেন বঙ্গদেশে, গুরুচাঁদের ভাবাদর্শে গৃহ ধর্মে লয় স্থান। হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা। তাহলে দেখছেন হরি গুরুচাঁদের কি মাহাত্ম। আজও সেই সেই দেশে অস্ট্রেলিয়ায় ঠাকুরনগরের নাম লেখা আছে, ওরাকান্দির নাম লেখা আছে অস্ট্রেলিয়ায়। এই সাহেবরা পেলো, মুসলমানরা জানলো, তারা পেলো, আমরা কেন পাচ্ছি না। আমাদের মধ্যে কুসংস্কার ভরা, একজন এক মতে, একজন এক পথে, এই জন্যে আমরা দিশেহারা। আমাকে কোনো সাধন ভজনের ঠিক নাই। মন স্থির করো আগে, জয় করো রিপু ছয় ভাগে, অনুরাগে রাস্তা খুলে দাও, যদি শান্তি হরি পেতে চাও। এইভাবে চলতে হবে। এই শান্তি হরি কারো পর না, সে সকলের ঠাকুর। এই যে খ্রিস্টান হিন্দু মুসলমান কয়দিন হয়েছে, আগে তো এক ধর্ম ছিল সনাতন ধর্ম, এখন হয়েছে সূক্ষ্ম সনাতন গার্হস্থ প্রশস্ত ধর্ম। যখন দুইজন মানুষ সৃষ্টি হয়েছিল মনু আর শতরূপা, এর মধ্যে কে মুসলমান কে হিন্দু কাউ দিলে, সেই হিন্দু না মুসলমান না তারা। তা আমরা এখন পরে এসেছে হযরত মুহাম্মদ, তার অনেক পরে এসেছে, সে মুসলিম ধর্ম দিচ্ছে, ইসলাম ধর্ম। মীর সাহেবরা ওনারা একটু আগে আইছে, আগে দিচ্ছে ধর্ম। মূলই আছে এক ধর্ম বই দুই ধর্ম দেখো কোথা, হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বলা শুধু বৃথা, একই মূলতত্ত্ব রহে সর্বধর্ম মাঝে, প্রণালী পৃথক শুধু রীতিনীতি কাজে, একই ধর্ম। হ্যাঁ, আমরা এত ভুল কেন করব। আচ্ছা, অক্ষয় চক্রবর্তী যিনি নবদ্বীপের পণ্ডিত তিনি, ওই অক্ষয় চক্রবর্তী যিনি নবদ্বীপের পণ্ডিত তিনি, ওইটা ফেলে মানলেন যিনি হরি স্বয়ং ভগবান। হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা। অক্ষয় চক্রবর্তী, এই নবদ্বীপের 9জন পণ্ডিত ছিলেন, শ্রেষ্ঠ পণ্ডিত। তার মধ্যে একজন আছে অক্ষয় চক্রবর্তী, ব্রাহ্মণ সমাজের লোক, উচ্চ বর্ণের লোক। একদিন কবি রসদাস তারক স্যার কালিয়ায় গান গাচ্ছে, তা ঈশ্বরের রূপ বর্ণনা করতেছেন যে 49 চিহ্ন ভগবানের। তারক কথা বলছে না, ঈশ্বরের 32 চিহ্ন। এখন গান শেষ হয়ে গেছে,
অক্ষয় চক্রবর্তী তারকচাঁদকে বলছে, ও সরকামশাই আসলে কথা আছে তোমার সাথে। কি তুমি এটা ভুল বললে কেন? কি ভুল? ঈশ্বর তো ঊনবিংশতি চিহ্ন, তুমি 32 চিহ্ন বললে কেন? বলে স্বয়ং যিনি তার 32 চিহ্ন জানি, ওরা স্বয়ং নয়। ঊনবিংশতি চিহ্ন ওরা স্বয়ং নয়, স্বয়ং আছে। তুমি দেখতে চাও? কি বলো তুমি? ভগবানকে দেখা যায় নাকি? সাধন ভজন করি তার অনুভব করা যায়। বলে না না, এই 32 চিহ্ন দেখা যায়। সেই মানুষ আছে কোথায়? ওরাকান্দির গায়ে। আমি এখনই যাব, দেখো। অক্ষয় চক্রবর্তী নবরত্নের এক রত্ন, শ্রেষ্ঠ পণ্ডিত। ওই কথা শুনে চলে। গান শেষে ওনারা নিয়ে গেছে হরিচাঁদের পাশে। এদিক হরিচাঁদ বুঝতে পারিছে তারক তো একজনে নিয়ে আসতেছে। উনি চটকা তলায় মান্দুর পাঠিয়ে আরে উত্তর দক্ষিণ মেন দক্ষিণতে আসতেছে, ও উত্তর দক্ষিণ মেন শুয়ে আছে, অল্প একটু কাপড় পরি আর আগ লাগায়। মানে চিহ্নগুলো সব দেখা যাচ্ছে, মানে আসতেছে। হ্যাঁ, তারপরে তারক সাথে আছে, অনেক দূরতে লক্ষ্য করতেছে। গজস্কন্দ কখনো দোকর পদতল, নখচন্দ্র নথ নখমুদ্রা অতি সুনির্মল। এরকম যে 32 চিহ্ন, হ্যাঁ সব জাগ্রত হয়েছে। ওই ঊর্ধ্ব পায়ে, হাতে পায়ে ঊর্ধ্বরেখা, হ্যাঁ ওই দেখেই উনি বলছে সাধারণ লোক না, এর রেখাগুলি সব জাগ্রত হয়ে পড়েছে। তখন উনি পইতে ছিঁড়িয়ে ফেলা দিল। এই গণ্ডির মধ্যে আমি রয়েছি, গণ্ডি থেকে মুক্ত না পেলে ভগবানের সান্নিধ্য লাভ করা যায় না। সে গণ্ডি ছিঁড়ে ফেলাই দিয়ে ঠাকুরের ভয়ে আত্মসমর্পণ করলেন। বুঝছেন? দেখছো? অক্ষয় চক্রবর্তী যিনি, নবদ্বীপের পণ্ডিত তিনি। ওই অক্ষয় চক্রবর্তী যিনি, নবদ্বীপের পণ্ডিত তিনি। পইতা ছিঁড়ে মানলেন যিনি, হরি স্বয়ং ভগবান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা। ঠাকুর মিট সাহেবের দরবারে এখন সে সময় তো একটা আন্দোলন সৃষ্টি হয়েছে, বিরোধী পক্ষরা দিয়ে। তখন তো সাহেবের আমল, মীর সাহেবের দরবারে গেছে, ডিক সাহেবের দরবারে যাই বলছে যে আমাকে দেশ উচ্ছলে চলে গেল। কন্তে এক মত আসে, মেয়ে পুরুষ একত্তরে এই অশালীন কাজ করতেছে। বলতে হাই তো একবার নিয়ে আসো। ওকে বলছে তোমাকে ওকে যেতে হবে। হরিচাঁদ বলছে এই ভক্তবৃন্দ যারা আছো সবার যেতে হবে। চুল মানে সাবান নেবা, তেল নেবা না, চুল ছেড়ে দিয়ে হ্যাঁ এই উগ্র পাগলের মতো যাতে হবে। সেই ডাঙ্কা ডুঙ্কি নিয়ে আর কি গেছে চলে ওইখানে। ঠাকুর মিট সাহেবের দরবারে গেলেন ভক্তবৃন্দ সহকারে। সেটা যিশু মূর্তি ঠাকুর ধরে ডিকের মাথা দেখতে পায়। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা। ডিক সাহেবের দরবারতে হাজির হয়েছে এত লোক, আর এইভাবে কীর্তন করতেছি। ডিক সাহেব ভাবছি ওর মাও আছে, ওর স্ত্রী আছে। দেখো এত লোক যার সঙ্গে ঘোরে সে তো খারাপ হতে পারে না। একটু পরে ওর মা বলছে দেখো দেখো এ ডিক, ওই যে যিশু, আমাদের যিশু যেন তলায় রয়েছে। হরিচাঁদ যিশু দেখা দিয়েছে।
ওনার মা দেখতে ভালো, যে সেই যিশু। তাহলে এই হরিচাঁদ কে? আল্লাহ, হরি, যিশু সব উনি। তাই দিক সাহেবের দরবারে গেলেন ভক্তবৃন্দ সহকারে, তথায় যিশু মূর্তি তথায় ধরে দিকের মাতা দেখতে পান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা। রামকৃষ্ণ গৌরাদি, ও রামকৃষ্ণ গৌরাদি, ধ্যান করে যার নিরবধি, সেই মানুষেই ওরা কাঁদি সরোজ কেঁদে হারায় জ্ঞান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা। তবে আমি বেশি বলে কার্য নাহি সভা তলে, প্রণাম জানাই পদতলে, আপনারা করবেন কৃপা দান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা। ভক্তের কৃপা যাহার পরে, ও ভক্তের কৃপা যাহার পরে, সেই তো হরিকে পেতে পারে। ধন্য জীবন হয় এ সংসারে, প্রায় সেজন হরির পদে সান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্ব স্রষ্টা। যাক, তবে আর বেশি বলে কার্য কিছু নাই, এইখানে এই বক্তব্য শেষ করে যাই। আপনারা আসেন যত সাধুজন সবার চরণে করি আমি অভিবাদন। যত মাতৃ জাতি দেখতে পাই তাদের চরণে আমি প্রণাম জানাই। শক্তি শরীফুলি মায়েরা যারা আমাকে একবার কৃপা করবেন, তারা শক্তি যদি শক্তি করে দান, অথবা সরদার ক্ষুদ্র থাকবে গান। কিন্তু একটা কথা জানাই, ঠাকুর ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। আপনারা মনে প্রায় যাহা ভাববেন ঠাকুরের চরণে তাহাই খেতে দিবেন, এই তো মনের ভাব বটে হলো। এইখানে আমার বক্তব্য শেষ হলো। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে। হরি হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল। জয় হরি বল। জয় হরি বল।